বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ বৃশ্চিক রাশির মানুষরা তো খুঁজে পাচ্ছেনই না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সমস্যা শুধু বৃশ্চিক রাশির মানুষদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির মানুষদিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃশ্চিক রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। তবে এরপর বৃশ্চিক রাশি বর্তমানে এত কষ্ট যন্ত্রণা সহ্য করছেন, এতটা কষ্ট বোধহয় বৃশ্চিক রাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এইরকম পরিস্থিতিতে দিন কাটছে। তবে এরপর বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 7ই এপ্রিল 2026 মঙ্গলবার, 8ই এপ্রিল 2026 বুধবার এবং 9ই এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 25শে এপ্রিল 2026 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানটা যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির চতুর্থে থাকছে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে সূর্য, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, দশমে কেতু এবং সপ্তমে সূর্য যাচ্ছে আপনার দ্বাদশ ভাবে। সৃষ্টি হচ্ছে বৃশ্চিক রাশি সাপেক্ষে বুধ ও সূর্যের প্রভাবে বুধাদিত্য রাজযোগ, মঙ্গল ও বৃহস্পতির প্রভাবে নবপঞ্চম মালবযোগ, এরই পাশাপাশি শনিদেবের শশযোগ, সর্বসিদ্ধিযোগ, ধনরাজ কুবের এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ এবং লাভবান যোগ সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে 7ই এপ্রিল, 8ই এপ্রিল এবং 9ই এপ্রিল থেকে 25শে এপ্রিল 2026 তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। তবে এরপর সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি, বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের আর্থিক পরিস্থিতি সঠিকভাবে না হওয়ার কারণে ভালোবাসার মানুষরাও ছেড়ে চলে যাচ্ছিল, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে পরিবারগত দিক থেকে শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তান, বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় একটা সমস্যা যে পরিবারগত দিক থেকে চলে আসছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে কি ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ। যে সমস্ত মানুষজনের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, যেমন কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব, বন্ধুত্ব কিংবা পরিবারের মানুষজনের সাথে যে কোনো ক্ষেত্রে সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়বে, কিংবা যারা ভুল বুঝে দূরে চলে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি থেকে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। কেন না বৃশ্চিক রাশি থেকে রাহু বর্তমানে চতুর্থভাবে অবস্থান করছে, তাই যে কোনো কিছু ক্ষেত্রে নিজেদের রাগ, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার
বিহেভিয়ারগুলির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। এই সময়কালের মধ্যে রাহু চতুর্থভাবে অবস্থান মানে হুট করতে রেগে যাওয়া, রাগী, হট টেম্পারি ভাব দেখতে পাওয়া যেতে পারে, কিংবা এমন কোনো কথা কোনো মানুষকে বলে ফেলতে পারেন রাগের বশে, যার জন্য পরে নিজেকে আফসোস করতে হতে পারে। সতর্ক থাকুন, সমস্যা দীর্ঘদিন ধরে চললে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গমের পাথর কিংবা ভুট্টা গাছের শিকড়। বৃষ্টিক রাশি হিসাবে কি ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। বন্ধুরা, বৃশ্চিক রাশির আপনার রাশি হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে যে শনিদেবের অবস্থান বর্তমানে বৃশ্চিক রাশি হিসাবে পঞ্চমভাবে অবস্থান করছে। শনির পঞ্চম ভাব মানে কিন্তু খরচাটাকে বাড়িয়ে দেবে, অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে, কিংবা অর্থের ইনকামের জায়গায় ঘাটতি সৃষ্টি করবে, সমস্যা সৃষ্টি করবে। তাই এই রকম প্রবলেম কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে বেশ কিছু কেমন ক্ষেত্রে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি। স্থায়ী কর্মের যোগাযোগ তো একদমই হচ্ছে না, হলেও টাকা ইনকাম করলেও জমিয়ে রাখতে পারছে না। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে, নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, সেটা কিন্তু বৃশ্চিক রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে। এই জায়গাটায় সতর্কতা বা সচেতনতা গড়ে তুলতে হবে নিজে থেকেই। বৃশ্চিক রাশিকে এরকম সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করতে হবে, শনির ধারণ করতে হবে নীলা পাথর। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী ছিল আগামী সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে মঙ্গল, সূর্য এবং শুক্রের প্রভাবে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ পরিবর্তন আসছে। জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ভীষণভাবে সঙ্গ দেবে। এবং আগামী সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় যদি আগে থেকে পেন্ডিং থেকে থাকে, লিটিগেশন ছিল পাড়া প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনদের সাথে, কিংবা যে কোনো ব্যক্তিত্বের সাথে, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে 6 এপ্রিল 2026 সোমবার সন্ধ্যা 7:15 থেকে 6 এপ্রিল 2026 সোমবার রাত 11:58 পর্যন্ত সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির রাশিপতি এবং লগ্নপতি মঙ্গল ও দেবগুরু বৃহস্পতি একসাথে মিলিত হয়ে তৈরি করছে নবপঞ্চম মালবযোগ, যার প্রভাব 7 এপ্রিল, 8 এপ্রিল এবং 9 এপ্রিল থেকে আগামী 25 এপ্রিল পর্যন্ত থাকবে তুঙ্গি। অর্থাৎ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা চলে আসছিল, এই সময়কালের মধ্যে আপনারা আলাপ আলোচনা সেরে নিন, সমস্যা মিটে যাবে। কিংবা জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের অপেক্ষায় যারা ছিলেন, তাদের ক্ষেত্রে স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। বৃষ্টি হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো শত্রুতার অবস্থান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, বৃশ্চিকের ষষ্ঠ ঘরে বুধ শুক্রের অবস্থান ঘটছে। এই ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রুতার ঘর হিসেবে বিবেচনা করা হয়। বুধ ও শুক্র যেহেতু যে কোনো রাশির জন্য শুভ গ্রহ, তাই বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে শুক্র ও বুধের এই অবস্থান দীর্ঘদিনের শত্রুতার অবসান ঘটাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে যে চাপ, বাধা, শত্রুতা আপনারা এতদিন পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল যে আপনাদেরকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তির পর ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণী হলো স্টুডেন্ট হরস্কোপটা থাকতে চলেছে তুঙ্গি। মূলত এই বুধকেই আপনাদের বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত পড়াশোনা, উচ্চশিক্ষা এবং কম্পিটিশনমূলক কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। 2026 সালে দাঁড়িয়ে 7 এপ্রিল 2026 মঙ্গলবার বেলা 10:32 থেকে রাত 8:58 পর্যন্ত সময়কালের মধ্যে বুধ এবং শুক্র বৃষ্টি হিসেবে তুঙ্গভাবে অবস্থান করবে, যার ফলেই কিন্তু পড়াশোনার জায়গাতেও উন্নতির একটা শুভ পরিবর্তন আসবে। এবং পড়াশোনার অধিপতি হিসাবে শুক্র এবং বুধ আগামী এপ্রিল, মে, জুন শুভ পরিবর্তন নিয়ে আসছে। এই সময়কালের মধ্যে কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ যদি বসেন, কিংবা যদি কোনো পরীক্ষার ফল ঘোষিত হয়, শুভ ফলাফল আপনার পক্ষে অনুকূলে আসবে। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। অন্যদিকে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। নবমই মঙ্গল, অষ্টমে শুক্র সৃষ্টি হচ্ছে নব অষ্টম মালব্য যোগ। এরই পাশাপাশি বেকারত্ব ঘুচবে। যারা দীর্ঘদিন ধরে চাকরি কর্মপ্রাপ্তির অপেক্ষা ছিলেন, তাদের স্বপ্নগুলিকে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের কাজগুলি পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ওয়েটিং লিস্টে যারা অপেক্ষায় ছিলেন, অপেক্ষার যেমন অবসান ঘটবে, ঠিক তেমনই যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করতেন, কিংবা যাদের পেনশনের টাকা, ডিএর টাকা, বেতন বৃদ্ধির টাকা কিংবা কোনো পেমেন্টের টাকাগুলি দীর্ঘকাল ধরে আটকে রয়েছে, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন। বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, ইন্দিরা আবাসনের টাকা, সেই সমস্ত প্রকল্পের টাকাগুলি প্রাপ্তির পথে যে সমস্যা তৈরি হয়েছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের উন্নতি ঘটবে। আপনি নিজ নিজ জায়গা থেকে নির্বাচনে দাঁড়ানো, সেই জায়গা থেকে জয়লাভ করা এবং আগামী দিনেতে পরিবর্তনের যোগ কিন্তু বৃশ্চিক রাশির জীবনে আসতে চলেছে, যা কিন্তু আপনার রাজনৈতিক মহলের একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আনতে চলেছে। কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির পথেও শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিক রাশি হিসাবে সবথেকে বড় পরিবর্তন আসবে। হারানো কোনো
কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। 7.5 যে কষ্টদায়ক পরিস্থিতি অন্য রাশির মানুষরা পাচ্ছিল, বৃশ্চিক রাশির ক্ষেত্রেও তার কিছুটা আঁচ কিন্তু আমরা লক্ষ্য করেছি, কিন্তু সেই জায়গায় সমস্যা মিটে যেতে চলেছে। শনিদেব কিন্তু এরপর শুভ নক্ষত্রে অবস্থান করছে, তাই 7.5 প্রভাব বৃশ্চিক রাশির মানুষদেরকেও আর সহ্য করতে হচ্ছে না। ফলস্বরূপ হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। তৈরি হচ্ছে শনিদেবের শস্যর যোগ, তাই যে কোনো কিছুর ক্ষেত্রে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছেই। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে আমরা দেখতে পাবো। অন্যদিকে ভালোবাসার মানুষগুলি যারা ভুল বুঝে চলে গেছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি কিন্তু আবার একবার শুভ পরিবর্তন নিয়ে আসছে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, নমঃ পথে পার্বতী, হর হর মহাদেব। অন্যদিকে বৃশ্চিক রাশি থেকে সব থেকে বড় পরিবর্তন আসবে বিবাহের জায়গায়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জানেন যে 7 এপ্রিল 2026 মঙ্গলবার সকাল 9:10 থেকে 8 এপ্রিল 2026 বুধবার রাত 10:10 পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মঙ্গল হচ্ছেন তুঙ্গি এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, যার ফলে বিবাহের জায়গায় উন্নতি, বিবাহের জায়গায় ভাগ্য পরিবর্তন আসছে। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিত্বের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে গাইনো সমস্যা মিটবে, যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গাইনো সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার জায়গায় একটা নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নববর্ষের এই সূচনায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবন, ব্যবসার জায়গায় অর্থ ইনকামের পথে শুভ পরিবর্তন আসছে, ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে, অর্থনৈতিক দিক থেকেও শুভ পরিবর্তন আসতে চলেছে। তবে বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে। 1, কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করার দিক থেকে সতর্ক থাকতে হবে। 2, পাড়া প্রতিবেশীদের সাথে ঝগড়া অশান্তিতে যাবেন না। 3, যে কোনো জায়গায় অর্থনৈতিক ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন। 4, যে কোনো ক্ষেত্রে পেটের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। 5, জলাশয়, পুকুর, নদী, খাল এই জাতীয় থেকে সতর্ক থাকুন। আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবলম্বন করুন। সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, ভুল সঙ্গে মিশতে পারে, তাই এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে, প্রতিকার করতে হবে। যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। অর্থগত সমস্যা চলে নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন, শুভ ফল পাবেন। ব্যবসার জায়গায় সমস্যা চলে 7টি ঘোড়ার ছবি রাখুন। যাদের দিক থেকে স্বাস্থ্যের জায়গায় বা শত্রুতা পেয়ে যাচ্ছেন, তুলসীর মালা পড়ুন বা হনুমানজির লকেট পড়ুন, শুভ ফল পাবেন। পরিবারের মানুষদের মধ্যে দীর্ঘদিন ঝগড়া অশান্তি চলেই আসছে, তারা অবশ্যই নীলা পাথর পড়ুন এবং বাড়ির সদর দরজায় একটি